সব রেডি হয়ে গেছে। কি সুন্দর সময় কাটালাম, তোমাদেরও খুব ভালো লাগলো এই ব্লগগুলো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমি অনেকগুলো কাজ করলাম, আমার প্যাকিং ডান। ঘড়িতে এখন বাজে পুরো 5:30। আমরা তো রেডি হয়ে নিয়েছি, লাগেজও প্যাক হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি, এখানেই হয়ে যাবে। হ্যাপি জার্নি বলো, হ্যাপি জার্নি। এখন বাজে 7:16। আমরা এই কলকাতা স্টেশন এসে নামলাম 8:40 রাধিকাপুর এক্সপ্রেস, বাট ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে ওই দিকেই যাই। চলো এসো মা। নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন সকাল 4টেও বাজেনি, 3:45 বাজে। একদম ভালোভাবে ঘুমিয়েছে। আর এদিকে মালদা টাউন ছেড়ে দিয়েছে, এরপরেই হচ্ছে শামশি স্টেশন। ঘড়িতে এখন পুরো 4টে বাজে, এখনো অন্ধকার। আর আমরা শামশি এসে নামলাম। এখানেও গরম আছে। ভালো। এখন যদি এই গরম হয়, এইদিকে রাস্তায় তো লাইট থাকে না শোনো মা। ঘড়িতে এখন সকাল 6:30 বাজে। দেখো কত সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে তো সবাই বেরিয়ে যাবে, কারণ রাতে আমাদেরও ট্রেন। তাই নইলে আমি জোর করে হয়তো রেখেও দিতাম আজকের দিনটা। সবাই মিলে কটা দিন কত মজা কত আনন্দ করলাম, কিন্তু এই যে আজকে তো চলেই যাবে। আর সকাল সকাল যাচ্ছে, ট্রেনে ভিড়টাও কম হবে, গরমটাও কম হবে। যেহেতু বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে সবাই যাবে, খালামা, আয়ান, আম্মা, আপা সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। তো এখানে কিছু কিছু জিনিস ফ্রিজে ছিল, মাছ ছিল, যেমন কিছু বাজার করে এনেছিল যেগুলো রয়ে গেছিল। তো আমি আম্মাকে বললাম, আম্মা আমরা তো আস্তে আস্তে সেই 1 সপ্তাহ, আপনি এইগুলোকে নিয়ে যান। আব্বা তো মাছ খেতে প্রচন্ড ভালোবাসে। তো এখানে জামান দেখো না সমস্তটা প্যাক করে দিচ্ছিল। তো বাড়ি নিয়ে চলে গেলে খাওয়া হয়ে যাবে, নইলে আমরা সেই এতদিন পরে ফিরবো, এসে তখন আর এসবগুলো খেতে ইচ্ছেও হবে না। তো আম্মা বলল আচ্ছা ঠিক আছে প্যাক করে দাও, আমি নিয়ে চলে যাই তাহলে। তো এই মাছ ছিল 3-4 রকমের মাছ ছিল, মাছটাকেই প্যাক করে দেওয়া হচ্ছে। আরও টুকটাক কিছু জিনিস ছিল সেইগুলো দেওয়া হচ্ছে। আম্মা এদিকে রেডি হয়ে নিয়েছে, ওইদিকে বাকি সবাই রেডি হচ্ছে। বাচ্চাদের সকালবেলা তো জানোই এত সকাল সকাল ঘুম থেকে উঠতে কতটা কষ্ট হয়। তবু ওদেরকে জোরপূর্বকই তোলা হয়েছে যাতে ট্রেনে কষ্টটা কম হয়, গরমটা যাতে কম হয়। সকাল সকাল বেরিয়ে গেলে না অতটা কষ্টও হবে না, আর এইদিকে ট্রেনে অতটা ভিড়ও থাকবে না। ইনো স্টিল এখনও ঘুমোচ্ছে, ওকে আর কেউ ডাকলো না যে না ও ঘুমোক। আমিও বললাম থাক আপা, আর ডাকতে হবে না। এখানে দেখো বাচ্চা পার্টি সব রেডি হয়ে গেছে। কি সুন্দর সময় কাটালাম, তোমাদেরও খুব ভালো লাগলো এই ব্লগগুলো। আর ওদের কাছে খুচরো ছিল না বলে জামান আবার খুচরো টাকাও দিল, কারণ রাস্তায় বেরিয়ে কোথায় কি প্রয়োজন হবে না প্রয়োজন হবে, তো বললো যে এই খুচরোটা নিয়ে যা, কারণ ট্রেনের ভাড়া, অটোর ভাড়া, টোটোর ভাড়া খুচরো কিন্তু বাইরে বেরোলেই লাগে। তো এখানে দেখো আমাদের যেহেতু একদমই মানে বাড়ি থেকে স্টেশন তো হাঁটা পথ, এখানে টোটো করারও প্রয়োজন হয় না, বা এরকম প্রয়োজন হয়ই না। একদমই হেঁটে হয়তো মিনিট 3-4 গেলেই আমাদের একদম স্টেশন। তাই খুব ইজি হয়েছে এখান থেকে সবার যাতায়াত করাটা। মনটা তো অবশ্যই খারাপ, সকাল সকাল মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। একাধারে আবার খুশিও রয়েছে, যেহেতু যাব মালদাতে, মায়ের সাথে বাবার সাথে অনেক দিন পর দেখা হবে। ওই দিকের মানুষগুলোর সাথে, কাছের মানুষগুলোকে অনেক দিন পর আবারও কাছে পাবো। তো চলো এবার গেটটা বন্ধ করে আমি আমার দিনটাকে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 10:30 বাজে। উঠেছি আমরা অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে চা টা খাওয়া হয়ে গেছে। আজকে অনেকগুলো কাজ আছে আমাদের, সেই কাজগুলো আজকে আশা করছি কমপ্লিট করে ফেলতে পারবো। জামান এখন যাবে একটু সেলুনে, 2-3 দিন যাবে করে আর সময় হয়ে উঠছিল না। ও যাবে সেলুনে, তারপরে হচ্ছে গিয়ে এসে আমার একটু রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করেও একটা জায়গায় বেরোনোর আছে। বাকি আপডেটটা পরে দিচ্ছে। আপাতত জামান সেলুনে যাক, আর চিকেনটা নিয়ে আসারও আছে। আজকে রান্না করবো চিকেনটাই চটজলদি হয়ে যাবে। রাতে যেহেতু ট্রেন আছে আর এক গাদা কাজ আছে, ব্যাগ গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, সমস্তটা আস্তে ধীরে করবো। হলো তোমার বাবা রে, এসে কখন গেছো? ভিড় ছিল? ভিড় ছিল না। ও পাপাকে ভালো লাগছে মা? দেখতে ভালো লাগছে। এ বাবা লজ্জা পেয়ে গেছে। কখন উঠেছো তুমি? তাহলে একটু আগে। হ্যাঁ লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে চুল? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শ্বশুর বাড়ি যাবো বলে কথা। আরে খুব বাজে লাগছিল না? হ্যাঁ এবার ঠিক আছে। মামা ইনো ইনো ইনো, দেখো 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 দেখো, তুমি কি আমার বন্ধু হবে? কালকে থেকে এই কথাটা বললে কি হাসছো? বলে হব তো, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। তুমি কি আমার বন্ধু হবে? তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে?
তুমি কি আমার বন্ধু হবে? এই বকু। ঘড়িতে এখন 11:30 বাজে। জামান তো গেছিল চা বিস্কিট খেয়ে, আর এখানে আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ব্রেড বাটার আর দুধ ছিল, তো দুধটা আমি গরম করে দিয়েছি। আজকে রাতে তো খাওয়া হবে না, তো দুধ খাওয়া হয়ে যাক। আর ও আসবে বলে গরম থেকে এখানে আমি গ্লুকন ডিটাও গুলে রেখেছি। কি ভালো ও মা, এটা তোমার জন্য নাও। ভালোবাসা। গ্লাসে খাবে? তোমার গ্লাসে খাবে না? বড় গ্লাসে খাবে? তো খাও। ওটাতে না, কাঁচেরটাতে? আচ্ছা কাঁচের গ্লাসে তো প্রথমে তুমি ব্রেকফাস্ট করবে না? তুতু খাবে না? শুধু জানো একটু গরম লাগলেই বলছে মা গ্লুকন ডি দাও। যেই একটু গরম লাগছে বা পিপাসা পাচ্ছে বলছে মা গ্লুকন ডি দাও। তো নাও গ্লুকন ডি নাও, এটা দিয়ে দিই পাপাকে। ওইদিকে তো আপারা পৌঁছে গেছে, ঘুম থেকে উঠেই বলছে মা পিপি কই, রাইসান্টি কই? কোথায় গেছে রাইসান্টি? আর পিপি? পিপিও আসছে, স্টেশনে গেছে তাই না মা? হ্যাঁ স্টেশনে গেছে মা, চলে আসবে একটু পর। মেয়ের প্রতি বাপেদের দরদটা একটু বেশি হয়, কখনো এরম ভাবে আমাকে কিন্তু দেয়নি। ইনায়াকে তো কখনো আমরা এই দিইনি। ওই যে এর বিয়ে থেকে ও খাচ্ছে আইসক্রিম, আর আজকে জানি না কোন দিকে সূর্য চন্দ্র গ্রহ তারা উঠেছে যে মেয়ের জন্য আইসক্রিম এনে দিয়েছে। ও মা হ্যাপি? চুল কাটতে গেছিলাম না তখন, আমি ভাবলাম গেলেই তো কিছু না কিছু চাইবে তাই আইসক্রিম। আর গরমটা বেশি পড়ছে ওই জন্য এনে দিয়েছি, যে সন্ধ্যার আগে খাবে, ঠান্ডাটা লাগবে। ভালো ভালো, ও ভালো। সারা আস্তে মা আস্তে, আর আস্তে আস্তে খাও। আর এই যে চিকেন নিয়ে এসেছে, চিকেনটা আমি রান্না করে নিলাম, আর এর সাথে হবে ভাত। আজকে আর তেমন কিছু করবো না, চিকেন আলু আর ভাত। আর ট্রেনের জন্য দেখি কিছু একটা নিয়ে চলে যায়। এই যে চিকেনে দিয়ে দিলাম পানি, আর দুটো আলু আছে, আলু দুটো যেমন বলো ভাতে সেদ্ধ করতে দিতে, তো ভাতে সেদ্ধ করতে দেবো। সিঙ্কে কটা বাসন হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমি অনেকগুলো কাজ করলাম, আমার প্যাকিং ডান। আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। প্যাকিং মানে এই মোটামুটি 90% মতো হয়ে গেছে, 10% মতো বাকি আছে। ইনায়াকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরা লাঞ্চ করব। আর লাস্ট মিনিট প্যাকিং ও লাস্ট মিনিট কিছু কিছু কাজ আছে, সেইগুলো করবো। আমি স্নানও করে নিয়েছি, একদম শ্যাম্পু ট্যাম্পু করে আরামসে। আজকে ইনু টাওয়াল দিয়েই আমি দেখো না এ করেছি। ইনু যদি এটাকে দেখে ও আমাকে বলে মাম্মা এটা বেবির টাওয়াল, এটা বেবির টাওয়াল, তুমি কেন নিয়েছো? আজকে মনটা তো খুশি খুশি লাগছে। স্বাভাবিক হবেই, কতদিন পরে যাচ্ছি। আমার কেন, তোমারও হয়। তোমার হচ্ছে না, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? না না, হওয়া তো উচিত। তাহলে অবশ্যই অনেকদিন পরে যাচ্ছি। অনেকদিন পরে, হ্যাঁ। লাস্ট আমরা ডিসেম্বরে গেছিলাম তাই না, সেই ঘুরতে গেছিলাম যখন, তখন আমি ইচ্ছে করেই যাইনি, যে কারণ জামানের ওরকম কোনো ব্যাপার থাকে না যে এতদিন পরে যেতে হবে, এই করতে হবে, সেগুলো ওরকম থাকে না। ও আমাকে সবসময় বলে তোমার যখন ইচ্ছে হবে তুমি চলে যাবে টিকিট করে। বাট ওই যে ইনায়াকে ছোট্ট, তো ওকে নিয়ে এইভাবে ট্রাভেল করাটা খুব মুশকিল। একটু বড় হয়ে গেলে তখন আমি ঠিক চলে যাবো, বুঝলে? তখন আর তোমাকে নিয়ে টানা হাঁচড়া করবো না, কিন্তু এখন আর সেই সাহসটা পাই না যতদিনে ইনায়া একটু বড় না হচ্ছে। ওই ভাতটা দেখো, ট্রেনে না ইনায়ের জন্য তো আমাকে একটু ভাত নিতেই হবে, তো যেমন বললো কি ভাতই নিয়ে নাও। তো এইখানটাতে যে মাংস রান্না করেছি এটাই নিয়ে নেবো, তার সাথে ভাত নেব। আর এখানটাতে কালকে দেখো না এতটা ফ্রাইড রাইস রয়ে গেছে, তো এখন আমরা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস ভাত সব কিছু মিক্স করেই খাবো। তো রাত্রিবেলার জন্য ভাবছি এইভাবেই আগে তুলে নিই, তারপর যা থাকবে আমরা খেয়ে নেবো। এই যে বলছি ভাত কি এটাতে হবে নাকি আরেকটা এরম নিয়ে নেবো? বড়টা না এটা? যেটা খুশি আমার হাতে লাগবে, তাড়াতাড়ি করো। না কারণ এটার মধ্যে ভাত হবে না, কারণ দেখতে মনে হয় অনেকটা, কিন্তু ভেতরের জায়গাটা তো ছোট। এই জিনিসটা না আমার খুব হেল্পফুল, মানে আমাদের এত জার্নি থাকে, জার্নিতে এটা আমার খুব কাজে দেয়। আর মানে কোনো কিছু পড়ে যায় না, ওই টাইপের বক্স ভর্তি। বলো যে এটা তোমার লাইফ টাইম জার্নি। হ্যাঁ এটা তো আমার সারা জীবন, যতদিন আমি আছি ততদিন আমার এই জার্নি আছে, তাই জন্যে আমার কাছে এটা অনেক উপকারী একটা জিনিস। এটা দিয়েছিল শাইনুর ভাই, বলো ও বুঝেছিল ব্যাপারটা। কার জন্য? ইনায়ের জন্মদিনে দিয়েছিল। হ্যাঁ ইনায়ের বার্থডেতে দিয়েছিল। ও সবসময় না দেখেছি একটু, যেহেতু আমি একটু সাজাতে গুজাতে পছন্দ করি, ও এই টাইপের জিনিসই দেয়। সেকেন্ড বার্থডেতেও ডেকোরেশনের কিছু একটা দিয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে পুরো 5:30। আমরা তো রেডি হয়ে নিয়েছি, লাগেজও প্যাক হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আর আজকে আমাদের লাগেজ হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে গিয়ে ডাইপার ব্যাগ, আর এটা হচ্ছে খাবারের ব্যাগ। এই হচ্ছে কি আমাদের লাগেজ। তুমি এটা তুমি নাও তাহলে। এটা এবার মনে হচ্ছে আমাদের সব থেকে কম এবং খুব মানে লাগেজ। মামা চলে এসো, চলে এসো। এই যে
এটা হচ্ছে আমি কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি রাতের জার্নির জন্য, ইনুকেও একদম পরিয়ে দিয়েছি কমফোর্টেবল, আর তোমারও ঠিক আছে। হ্যাঁ, সবাই একদম রিল্যাক্সের জন্য, তাই তো মামা? চলো। দাদা ট্রলিটা কোথায় দিই বলুন তো? এখানেই হয়ে যাবে তো। আমি ওটা কি ব্যাগ ব্যাগটা হ্যাপি জার্নি, বলো হ্যাপি জার্নি। ইন্দু বাবা নে চলে এলাম আমরা বারাসাত স্টেশন। অ্যাকচুয়ালি আমাদের আছে কলকাতা স্টেশন থেকে ট্রেন, তো বারাসাত থেকে না একটা ডিরেক্ট কলকাতা স্টেশন ট্রেন আছে এই টাইমে। কেন কি চলো তাহলে মানে একদম ট্রেনেই চলে যাবো, আরও ভালো হবে, জার্নিটা বেশ ভালো হবে। কারণ ওইখান থেকে আমরা টোটো করে নিলাম, একদম স্টেশনে নামবো, এখান থেকে ট্রেন নিয়ে কলকাতা স্টেশন। ঘড়িতে এখন পুরো 6টা বাজে, 6টা 20-তে ট্রেন। এবার ভয় করছে, ফ্লাইওভারটা নড়ছে কেন? ওই হাঁটছে তাই জোরে জোরে। আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, তাহলে কি নিচে না দাঁড়িয়ে এখানটাতে দাঁড়াই, তাহলে হচ্ছে একটু হাওয়াটাও খাওয়া হবে। ইনু হাওয়া লাগছে? ওরা জিজ্ঞেস করে না ট্রেনটা আছে কি না। সেটা তো জিজ্ঞেস করলাম না, তাহলে করে আসি। হ্যাঁ, তাহলে ওটার জন্য ওয়েট করবো, নইলে অন্য ট্রেন ধরে যাব। ঘড়িতে এখন 6টা 18 বাজে। এটা থ্রু ট্রেন যাচ্ছে, এরপরে মনে হয় মাঝেরহাটটা আসবে, তাই তো? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এরপরেই আসবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ইনায়া খাওয়ার জন্য জ্বালাতন করছে, আর আমাকে ট্রেনে উঠে দেবো, তো চুপচাপ এবার দাঁড়িয়ে আছে। ফাঁকা ফাঁকা ট্রেন। 1 hour later. এখন বাজে 7:16, আমরা এই কলকাতা স্টেশন এসে নামলাম। 8:40-এর রাধিকাপুর এক্সপ্রেস, বাট ট্রেন দিয়ে দিয়েছে, তো চলো আমরা আস্তে আস্তে ওইদিকেই যাই। চলো, এসো মা। আমাদের B2-তে এই সামনেটাতেই আছে, চলো, আমি দেখেছি ওই পার্ট থেকে। এসো মাম্মা, এসো। আমরা একদম আমাদের এসে কম্পার্টমেন্টের সামনে এসে দাঁড়িয়ে আছি, বাট গেটের এখনও খোলেনি, এখনও পুরো 1 ঘন্টা সময়। তো চলো আমরা কিছু একটু চিপস কিছু খাবার দাবার কিনে নিই ততক্ষণে। ইনু কি খাবে? পটেটো চিপস। কি খাবে? কিছুদিন আগে ইনুকে মনে আছে সেই ক্যারিয়ারে করে নিয়ে আসতাম, আর এরকম করে দেখতে, আর এখন দেখো। আস্তে 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 আস্তে। আমরা এলাম একটা এখানটাতেই দোকানে, একটু জল নেব, চিপস নেব, আর একটু জিরু যদি থাকে জিরু নেব। নাও, জিরো নেই বলে মনে হয়। মনে দেখছি একটা জলের বোতল দিয়ে দিন না 1 লিটারে। হ্যাঁ, এইগুলো নেব। জিরু আছে? জিরু দেখছি, আছে? যাই না, শুনি। জিরু আছে? জিরু শেষ। নিয়ে নিলাম জলের বোতল আর কেক। এখন আর চিপস নিলাম না, উঠেই না, একে ভাত খাওয়াবো। হ্যাঁ মা, আচ্ছা নেবো। চলো ওইদিকে চলো, গেট খুলে গেছে ট্রেনে, চলো ট্রেনে উঠবো। কেকটা রাখলাম কেন, রাতে যদি ওর খিদে পেয়ে যায়। চলো দেখি আমরা উঠে বসে পড়েছি। আজকে আমাদের একটা আপার একটা মিডল, জানি না লোয়ার কারোর সাথে ম্যানেজ হবে কিনা, দেখি কে আছে, দেখা যাক কি হয়। নইলে ইনুকে নিয়ে আমাকে ওপরে উঠতে হবে। পারবে এখানে? হ্যাঁ করবো, হয়ে যাবে, উঠে যাবো। হ্যাঁ মাম্মা, হ্যাঁ বলো কি বলছো, বলো আমি শুনি। একটু একটু পেছনে আসবে, এসো বাবা, এসো না, এসো, দাঁড়াও এটাকে ঘুরিয়ে দিই। হ্যাঁ এসো, এখানে আসবে, বসবে। আচ্ছা বসো। হ্যাঁ পাপা। কিন্তু নিচের সিট তো আমাদের না। বলো দেখা যাক না, এখন তো আমরা বসতেই পারি, তাই না মাম্মা? বলো আমরা তো এখন বসতেই পারি বাবা, অসুবিধে নেই। অসুবিধা
বলতে পারবি। আমরা এখানে এখন বসতে পারি, তাই না মা? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুলটা ঠিক করে দিয়ে দাঁড়াও, খুলে গেছিল, দাঁড়াও। পুরো ভেতরটা চিল করে দিয়েছে বলো, মানে একদম। শান্তি লাগছে এবার। 700, আমাদের বলে 67 আর 69, তাই না? ওই তো। দেখি 67 এদিকে 69 69, একটা মিডিল একটা আপার। আমরা বসে গেছি, ওঠার সাথে সাথে কেন জানি না ইনায়া বলছিল মা ভাতু খাবো, খিদে পেয়েছিল হয়তো ওর বাইরে থেকে। তারপরে ভাবলাম মেয়েটা যখন বলছে ভাত খাবো, তাই উল্টো পাল্টা কেক বিস্কিট চিপস না খাইয়ে ভাত তো রয়েছে, তো ভাতটাই খাইয়ে দিই। মনে হচ্ছে এই ট্রেনটা ছাড়ছে। খাওয়া দাওয়ার পরে মুডটা ভালো হয়ে গেছিলো এবং পাপার সাথে এসে একটা সিট ফাঁকা ছিল, ওইখানটাতেই দুজনে মিলে সময় কাটাচ্ছিল। আর আমি ওইদিকে, সবাই চলে এসেছিলো, আমিও ওইদিকে একটু গল্প করছিলাম। ট্রেনে না তোমার যদি আশেপাশের মানুষগুলো খুব ভালো হয়, তোমার যাত্রাটাও খুব ভালো হয়। তো তেমনই আজকে আমাদের পাশের মানুষগুলো সত্যি খুব ভালো, সবার সাথে গল্প করতে করতেই সন্ধেটা কেটে গেছিলো। রাত্রিটাও খুব ভালোভাবে মানে ভালোভাবে কেটে গেছিলো। দেখবে আশেপাশের মানুষগুলো ভালো হলে তা তোমার মানে কোনো মনেই হয় না, যদি ভালো না হয় না তোমার কাছে জার্নিটা খুব কষ্টকর হয়ে ওঠে। কিন্তু আজকে খুব ভালো ছিল। ওইদিকে ইনুর পাপা ফাঁকা সিটে খুব সুন্দর মজা করেছে, আর আমিও এদিকে গল্প করেছিলাম একটু। অন্যান্য হয় না, অনেক একদম আননোন মানুষের সাথে দেখা হয়, কথা হয়, অন্য রকমের হয়, কিন্তু ভালো লাগে। যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন তো ছেড়েই দিল কলকাতা স্টেশন থেকে। এবার আস্তে আস্তে একের পর এক স্টেশন অতিক্রম করে বাড়ি পৌঁছানোর পালা। ইনু দেখো না ভাত খেয়ে পেটটা ভরে গেছে, তো মেয়েটা খুব খুশি হয়ে গেছে, আর কোনো কিছু খেতেও চায়নি। ভালোই হয়েছিল, ভাতটা খাইয়ে দিয়েছিলাম, নইলে যা আসে মা এটা খাবো মা ওটা খাবো এরমটা বায়না করতে থাকে, তার থেকে ভালো না পেট ভরে ভাতটা খেয়ে নেওয়া। কলকাতা স্টেশন ছাড়িয়ে যাচ্ছি কয়েকদিনের জন্য কলকাতাকে, টাটা বাই বাই, আবার কয়েকদিন পর দেখা হবে। তুমি আর পাপা এখানে বসে আছো? তাই? আমাকে ডাকুনি কেন? আমাকে ডাকুনি কেন? হ্যাঁ আমি খেয়ে নিই। হ্যাঁ তুমি খেয়ে নাও, খেয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। কাকিমা না, এরপরে নৈহাটি দাঁড়াবে নাকি? কি? খেয়ে নাও, এটা কি? এটা পাপার খাবার। তখন তো তোমরা খেয়ে নিয়েছো। হ্যাঁ, এখন হ্যাঁ, জিজ্ঞেস তুমি করছো, খেয়ে নাও। এটা কি? খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, পাপা খেয়ে নি। আমি খাবো। তুমি তো খেলে, আবার খাবে পাপার সাথে। ঘড়িতে এখন 9:30 পৌনে 10টা মতো হবে। দেখো আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। এখানে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়ায়। খাওয়া দাওয়া তো আমারও হয়ে গেছিলো, যেমনকে বললাম চলো ওপরে আমাদের জায়গাটা করে দাও, আমরা শুয়ে পড়ি। আর মাম জুতো হাত দিচ্ছি, এত চালাক মা ওকে বসে ফোন ধরিসনি কেন? আমার খুব ইন্টারেস্টেড ছিল আপারে ওঠার জন্য। আমি যখন উঠেছি তখন শুধু বলছে মা আমি যাব আমি যাব। আমি তো প্রথমে টেনশন করছিলাম, যেহেতু আমরা লোয়ার সিট পাইনি, যে আপারে জানি না আমি বাচ্চাকে নিয়ে কিভাবে থাকবো। বাট ইনায়াক ভয় পাইনি। আমার টেনশন ছিল কি বলতো, আমি তো থেকে যাব, দরকার হলে ওকে শুইয়ে দেবো, আমি বসে থাকবো, বাট ও যাতে ভয় না পায়। ভয় পেলে তো আমার কিছু করার থাকবে না, তখন আমাকে বাধ্য হয়ে নিচে হয়তো ঘোরাঘুরি করতে হবে। তবে মাশাআল্লাহ বাচ্চা আমার কোনো ভয়ও পায়নি। আর এদিকে দেখো গান চালিয়ে দিয়েছিলাম, গান শুনতে শুনতে কিন্তু ঘুমিয়েও পড়েছিল। নেক্সট ডে মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন সকাল 4টেও বাজেনি, 3:45 বাজে। মাশাআল্লাহ বাচ্চাটা আমার খুব ভালো ঘুমিয়েছে, আর আমার ওই আর কি হয়েছে, আমার তো অতটা ভালো ঘুম হয় না, তবু ইনায়া ঘুমিয়েছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। ও কোনো রকমের কোনো ডিস্টার্ব করেনি, একদম ভালোভাবেই ঘুমিয়েছে। আর এদিকে মালদা টাউন ছেড়ে দিয়েছে, এরপরেই হচ্ছে শামসি স্টেশন। আমরা এবার শামসি ঢুকবো। চলে এলাম বাড়ি, আর এখান থেকে আমাদের মিনিট 15 মতো লাগবে সময়। যেমনকে বললাম গেট টেটগুলো খুলে রেডি হয়ে থাকো, কারণ শামসিতে তো বেশিক্ষণ দাঁড়ায় না, 2 মিনিট মতো দাঁড়ায়। আর শুধু তো আমরা নই, অনেকেই ছিল, সবাই নামবে, সবার মোটামুটি লাগেজ। তাই এখানে গেট টেট খুলে আমরা রেডি হয়ে থাকলে সবার খুব হেল্প হয়। আমাদের পেছনে আরও অনেকেই ছিল, আর এবারটা ভিড়টা আরোই বেশি। সবাই কিন্তু বাপের বাড়িতে ভোট দিতে আসছে, শুধু আমি একা নয় জানো তো। আমার পাশের যে সিট ছিল কলকাতাতে বিয়ে হয়েছে, বাট ভোট হচ্ছে এইখানটাতে। সবাই বাপের বাড়িতে, মোটামুটি এরকম আমি 3-4 জনকে দেখলাম, সবাই ভোট দিতে বাপের বাড়িতে আসছে। এই যে ঢুকছে শামসি স্টেশন, পৌঁছে গেলাম। প্রাণের শহর, যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, যেই জায়গাটাকে ছোট্ট বেলা থেকে দেখছি, সেই জায়গাটাতে একদম দেখো ভাগ্যটা একদম
পেয়েছি একদম দেখো লাস্ট হয়েছে। দেখো কোথায় নামছে সব। তাই চলে এলাম, নেমে পড়লাম। আর আমাদের এখানে গাড়ি আসবে, গাড়ি বলাই থাকে সব সময়ের জন্য এখানকার, মানে একদম এমন হয়ে গেছে। আমরা যখনই ট্রেনে উঠি ফোন করে দিই, বলো ঠিক আছে আমি চলে আসব। আর ওনার সাথে আমার ইনু হওয়ার পর থেকে ওনার গাড়িতেই আমরা যাতায়াত করছি, তো বেশ একটা ভালো বিশ্বস্ত হয়ে গেছে। এখন দেখলেই বলে সেই ছোট্ট একদম কোলে করে ওকে প্রথমবার নিয়ে এসেছিলেন, আর এখন দেখুন কি সুন্দর ও হেঁটে হেঁটে যায়। এই যে দাদাটা খুব ভালো, খুব হেল্পফুল, মানে আমাদের লাগেজ ফাগেজ তুলতেও কোনো রকমের কোনো অসুবিধে হয় না। তো যাই হোক চলো আমরা নেমে পড়ি। এখনও অন্ধকার, জামানকে বলছিলাম চলো না এক কাপ চা খেয়ে যাই। গড়িতে এখন পুরো 4টে বাজে, এখনো অন্ধকার, আর আমরা শামসি এসে নামলাম। এখানেও গরম আছে, ভালো। এখন যদি এই গরম হয়। এসো মা, চলে এসো মামা। যাও, পাপা এদিকে, উঠবে, এদিকে, পাপা উঠবে, পাপা আসবে। ও মামা, কোথায় যাচ্ছ বলো? নিন্নির বাড়িতে। নিনিরা ঘুমোচ্ছে মামা এখনো, ভোরবেলা আমরা এসে নেমে গেছি, ভোরবেলা। যাবে? আচ্ছা তাহলে যাবো। ইনু যখন বলছে তখন যেতে দাও। ইনু আমাকে বলছে মা কোথায় যাব বলো তো? কোথায় মা? নিন্নি ঘুমাচ্ছে। মা এত ভোরবেলায় তো নিন্নি ঘুমাবেই। তুমি যাবে নিন্নি বাড়ি? চুপ চুপ চুপ, নিন্নি ঘুমোচ্ছে, চুপ চুপ। মা এখানে কথা বলা যাবে, চুপ 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 চুপ। ঘুম হয়েছে আজকে? হ্যাঁ, আপারে উঠে ভালো ঘুম দিয়েছে এরা। এই তো দেখছি এবার থেকে ওর আপারেই সিট করতে হবে, নিশ্চিন্তে ঘুমিয়েছে। আবার কিছুক্ষণ পরে পরে আমি উঠে উঠে বসে যাচ্ছি তো, যে ও যাতে একটু ছড়িয়ে ঘুমোতে পারে, বলছে মা তুমি শো, মা তুমি শো। কদিন আগে ও আবার সাইড হয়ে যাচ্ছে, আমাকে বলছে মা তুমি শো। খুব অ্যাডজাস্টেবল মেয়ে আমার, সত্যি মাশাআল্লাহ, অনেক অ্যাডজাস্টেবল। মানে যে কোনো পরিস্থিতি, যেখানে যেমন পরিস্থিতি ও সেটাকে মানিয়ে নিতে পারে। ভাত খায়, কালকে 8টায় ভাত খেয়ে নিয়েছে। এটাই তো, তাই না? এটাই তো লাইফ মা। আমাকে যেখানে যেমন তাই সেখানে সেরকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে, তাই না শোনা? তাই না? দেখছে যে নিনি কই মা? নিনি বাড়ি এখন আমরা যাইনি, আর 10 মিনিটস দেন আমরা পৌঁছে যাব। রেলগেটে আটকালে না অনেকটা টাইম নিয়ে নেয়। আমার রেলগেটে আটকে গেছি 10 মিনিট, এখানেই দাঁড়াও, নইলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ অনেকটা চলে যেতাম আমরা। এখন তো সব পরপর পরপর আছে। হ্যাঁ মা, নর্থ বেঙ্গলে ভোট তো তোমার 23 তারিখ, মানে আমাদের এই সাইডে 23 তারিখ ভোট। এটা কোন ট্রেন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না মা, কোন ট্রেন এটা? কোন ট্রেন? কোন ট্রেন যাচ্ছে? শিলচর দেখলাম। এইদিকে রাস্তায় তো লাইট থাকে না শোনো মা। হ্যাঁ মামা, আমরা প্রায় চলে এসেছি। চাঁচল ঢুকছে, কারণ শামসি থেকে চাঁচলের রাস্তাটা এত সুন্দর না, আমাদের একদম বেশিক্ষণ টাইম লাগে না। তো এই ব্লগটা কালকে থেকে চলছে। যাই হোক এইখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব, হ্যাঁ আম্মু ঘুম পাচ্ছে? আচ্ছা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। ও মাইক টাটা করে দাও।